বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো এই এখন হচ্ছে যে ট্রেলারটা নিয়ে রিভিউ করব সেটা হচ্ছে মুসাফির ক্যাফে, যেটা নেটফ্লিক্সে রিলিজ হবে। বিক্রান্ত মেসি, বেদিকা পিন্টো এবং হচ্ছে মাহিমা অভিনীত। এটা একটা রোমান্টিক ড্রামা একটা। তো ট্রেলারটা খুব সিম্পল সাদা সিধে রেখেছে, বাট যতটা ট্রেলারটা সিম্পল রেখেছে আমি ফর শিওর বলতে পারি ততটা সিম্পল হওয়ার কথা নয়। ঠিক আছে, অনেক কিছু ব্যাপার আছে, কমপ্লিকেটেড আছে। তো আমি ট্রেলারটাকে ডিসকাস মানে ডিটেলিং করে দিই, তারপরে আমি আসছি পজিটিভ নেগেটিভ দিক অ্যাজিউম করি ট্রেলারটা দেখে যেটা। তো বেদিকার সাথে হচ্ছে প্রথমে স্টার্টিংটা খুব কমেডি দিয়ে শুরু হয়। অন্য একজনের সাথে ডেটিং করতে যায় এবং বেদিকা সেখানে গিয়ে হচ্ছে উংলি করে এবং মানে ইয়ার্কি করে। তো তারপরে সেখান থেকে হচ্ছে বিক্রান্ত মেসির সাথে বেদিকা একটা প্রেম হয় এবং একটা ডায়লগ ছিল যে তুম লোক তুমিও তোমাদের মতো লোক অনেক পরে মানে মানে পরিচয় হয়। আর তারপরে অপোজিট একটা ডায়লগ চলে যে তারপরে বিক্রান্ত বলে যে তো আর তোমরা হচ্ছে খুব তাড়াতাড়ি চলে যায়। দুটো ডিফারেন্ট টাইমে আমি জানি ডায়লগটা, বাট ট্রেলারে খুব সুন্দর করে প্লেস করেছে। তারপরে ও চলে যায়। চলে যাওয়ার পর হচ্ছে মহিমার এন্ট্রি হয় এবং মহিমা এন্ট্রি হওয়ার পর তার সাথে তার হচ্ছে নেক্সট জেনারেশন নেক্সট টাইম শুরু হয়, প্রেম শুরু হয় এবং তারপর তাদের মধ্যে সম্পর্কটা বাড়তে থাকে এবং তারা মুসাফির ক্যাফে হচ্ছে যেটা রয়েছে সেটার উৎপত্তি হয়। এবং যেখানে যেহেতু আমার মনে হয় মুসাফির ক্যাফে চালায় তারা। এবং সে বেদিকাকে একটা কথা বলে যে ডেফিনেটলি তার কাছে থ্যাংক ইউ হওয়া দরকার, কারণ তার জন্যই আজকে হচ্ছে বিক্রান্ত মেসি মুসাফির ক্যাফে তার জন্য তাদেরই বানানো। তো এই জন্য তার কাছে সে সারা জীবন হচ্ছে মানে কি বলবো ডিজার্ভ করে, অ্যাপ্রিসিয়েশন দেয়। তো এবারে হচ্ছে মেন মুদ্রাতে আসা ভালো আমার পার্সোনালি মনে হয়। তো মেন মুদ্রাতে হচ্ছে যে তারপরে হচ্ছে একটা কোশ্চেন লাস্টে আছে যেটা কিন্তু সিনেমাটা টুইস্ট অনেক কিছু বাড়িয়ে দেয়। যদি কখনো বেদিকা আরও আসে তাহলে হচ্ছে কি মানে তার কাছে চলে যাবে। তো এই কথাটা তো মেন কথাটা হচ্ছে এখানেই যে যখনই হচ্ছে ওরা মানে মানে কি বলবো মানে ওই একটা কোশ্চেনে পুরো টুইস্টটাকে পাল্টে দেবে। এবং আমি এটুকু বলতে পারি এত কমপ্লিকেটেড না, নয় কমপ্লিকেটেড। এবং হচ্ছে এরপরে বেদিকা আসবে অনেক দিন পর এবং সে হচ্ছে নিজের পুরনো লাভকে হাক জমাবে। এবং হচ্ছে বিক্রান্ত মেসি অলরেডি হচ্ছে প্রেমে মানে একে ভালোবাসে, বাট ওর প্রতি একটা আলাদা ফিলিংস রয়েছে, যেটা ফার্স্ট লাভে যে ফিলিংসটা থাকে যেটা সবার ছিল। তো সেটার মধ্যে এবার দিয়ে কমপ্লিকেশন শুরু হবে এবং কেওস শুরু হবে। এবং এখানে কিন্তু ইমোশনসটা রোমান্টিকটা বেশি রয়েছে, ইমোশনসটা কম রয়েছে। বাট ওখানে কিন্তু ইমোশনসটা কাজ করবে। ঠিক আছে, মানে ফার্স্টে যেহেতু বিক্রম মেসির ডায়েরি লুকটা দেখো পুরো ক্লিন শেপ ছিল, তারপরে বেদিকা চলে যাওয়ার পর তার মধ্যে দাড়িটা বিয়ার্ড হলো, বিয়ার্ড আসার পর তার একটা মানে তারপরে হচ্ছে এর সাথে প্রেম শুরু হলো, মানে একটা দুঃখের পর একটা রোমান্টিক আবার ফেজ শুরু হলো, অ্যান্ড দেন আবার একটা রোমান্টিক শুরু হবে। এবং তারপরে কেউ আইদার খুব বাজে রকম মানে যেহেতু বিক্রান্ত মেসি সিনেমা, তো ডেফিনেটলি একটা কিছু হবে। কেউ হয়তো ছেড়ে চলে যাওয়ার থেকেও আমার মনে হয় কাউকে হয়তো স্যাক্রিফাইস বা কেউ হয়তো কিছু হয়ে যাবে বা কোনো একটা ঘটনা ঘটবে, এত ইজিলি হবে না। তো ওভারঅল ট্রেলারটা কিন্তু খুব সুন্দর হাফ বলেছে, হাফ রেখেছে, মানে যেটা অ্যাকচুয়ালি আমার পছন্দের মানে মানে কার যেটা হচ্ছে কিছু 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 ট্রেলার আছে কিছু বুঝতে পারা যায় না, সেটা যদিও ভালো হয়, অনেক ভালো সিনেমা আছে, বাট আমার সেটা পার্সোনালি পছন্দ নয়। বাট এই ক্ষেত্রে কিন্তু আমার পছন্দ। আমি বরাবর বলি যে 40 to 50% রিভিল করো অ্যান্ড 40 to 50% তোমার কাছে সাসপেন্স থাকুক। তো সেই জিনিসটা দেখিয়েছে, তার কারণ হচ্ছে ওই ডায়লগ লাস্ট ডায়লগটা অনেক কিছু স্টোরি বলে দেয়। তো আমার পার্সোনালি এই টাইপের ট্রেলার খুব পছন্দ, ট্রেলার কাটিং। তো ফার্স্ট টাইম বলবো যে ট্রেলার কাটিং খুব সুন্দর, দারুণ লেগেছে। বিক্রান্ত মেসির দুটো লুক ফোকাস করেছে, প্রথম লুকটার পর তারপরে একটা স্যাডনেস রেখেছিল এবং তারপর তারা যে বিয়ার্ড বানিয়েছে সেটার একটা ভালো লেগেছে। এবং মেয়ে দুটোকে খুব সত্যি কথা, বেদিকা হোক ও মাইমা, দুজনকে খুব কিউট লাগছে, খুব সুন্দর লাগছে। ঠিক আছে, খুব সুন্দর অ্যাক্টিংও করেছে, নর্মাল ন্যাচারাল অ্যাক্টিং করেছে, আমার খুব ভালো লেগেছে। এবং মিউজিকটা খুব সুন্দর, মানে খুব মানে মিউজিকও খুব ভালো লেগেছে। এবং মুসাফির ক্যাফের নামটাও খুব ভালো লেগেছে। এবং তার সাথে হচ্ছে এই টাইপের এই পাহাড়ে এই যে কাসোল টাইপের ব্যাপারটা রয়েছে, পাহাড়ে একটা ক্যাফে খোলার এই জিনিসটা খুব সুন্দর, ইউনিক ব্যাপারটা রয়েছে এবং ইউনিকনেস রয়েছে। এবং মিউজিক যেটা বললাম খুব সফট টোনের মিউজিক রয়েছে। তো আমার ওভারঅল মানে ট্রেলারটা সত্যি তো ভালো লেগেছে। তোমরা যদি দেখে থাকো কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি হচ্ছে বন্ধুদের মধ্যে শেয়ার করবো এবং তাকে লাইক কমেন্ট করতে হলো এবং বলো যে দেখতে কারণ কিরকম লেগেছে তারও জন্য কমেন্ট করে। আর যদি চ্যানেলে নতুন হতো সাবস্ক্রাইব করে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।